বাসনের চতুর্দিকে ও ও প্রিয়ে কত ভরি গো চলো চলো বাসরে দেখেছো লক্ষ লক্ষ টাকা বিনিময় করে সুন্দর বাসনটা নির্মাণ করা হয়েছে শুধুমাত্র এই নিশে কাটাবো বলে। কিন্তু বিহুলা স্বামী তোমার যে উজানি হইতে চম্পক নগরীর কুলবধূ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরে ইহানো সুন্দর বাসনখানা দর্শন করার পরে তোমার ঠিক পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে গো, তাই আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে গানে। বলবি আমার কি কথা তুমি জানবে? কোন কারিগর বানালো গো স্বামী আমার এই লোহার বাসন দেখো দেখো এই বাসনটা দেখে তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে গো। কি নির্মাণ করেছে এই সুন্দর বাসরখানা? বলো স্বামী। সেই কালীগড়ের তুমি নামখানা শুনবে? বলো গো। তবে শোনো, ও গো শোনো শোনো বিহুলা কি বলি যে তো ও মানে গো বিহুলা এই বিশ্ব কর্মায় বাসনের পূর্ব দিকে কিসের চিত্র অঙ্কিত করা আছে? নয়নে দর্শন করার পরে বুঝতে পারছো না গো না। তবে শোনো কেমন? ওই আবার ভোরবেতে এই চিত্র দেখো সূর্যের রণ বিহুল এই বিশ্ব কর্মায় চতুর্দিকে এই চিত্র দেখো
তাদেরকে যদি কাছে পেতাম আমি কি দান করতাম জানো? কি দান করতে? তাদের যদি কাছে পেলে দিতাম কারো প্রাণনা। দেখো দেখো দেখিতে সুন্দর। বিহুলা, বলো। দেবতাকে পাওয়া হ্যাঁ, সম্ভব নয় প্রিয়ে, তাহলে তবে তোমার যখন মনে বাসনা জেগেছে আচ্ছা। সেই দেবতাকে পেলে হ্যাঁ গো, তোমার অস্ত্র অলংকার দান করতে। সত্যি গো। কিন্তু বেহুলা, তুমি যদি অস্ত্র অলংকার খানা দেবতাদের যাও, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার এই অস্ত্র অলংকার কিন্তু গ্রহণ করবে না। নেবে না? কি নেবে জানো? বলো গো। ও গো চলো চলো ও বেহুলা, কি জানাই গো নাম গো বেহুলা, ই বিশ্ব করে মাই ই বানাই বাসর ঘর। ওগো স্বামী, তুমি চতুর্দিকে দেখিয়ে দিয়েছো দেবতাদের চিত্র অঙ্কিত করা রয়েছে। সত্যই বেহুলা, তাদেরকে কাছে পাবো না, দেবতাদের পাওয়া যাবে না। আর আমার কাছে চাই না গো। তবে কি চাও? এই বদ্ধ বাসর ঘরে মনে আমার বাসনা জেগেছে গো। কি বাসনা জানো? কি বলো শুনি? উজানি নগরে মায়ের কাছে শুনেছি স্বামীকে বদ্ধ বাসর ঘরে প্রণাম করলে নাকি নাড়িত জীবনকে ধন্য করতে পারা যায়। তাই তোমাকে বদ্ধ বাসর ঘর প্রণাম করতে চাই, এই প্রণাম তুমি গ্রহণ করবে গো। কি বলছো বেহুলা? আজকে দিন আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে? হ্যাঁ, তাই যদি হয় আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এসো তুমি এসে আমায় প্রণাম করে তোমার এই নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নেবে। বেশ, তাহলে তোমাকে আমি প্রণাম করছি, এই প্রণাম তুমি গ্রহণ করবে গো স্বামী। না এসো না বে, তুমি আজকে দিন আমার কাছে এসো না। স্বামী। ওই যে তোমার মস্তকে আমি সর্প দেখতে পাচ্ছি, না। সে সর্প দেখে আমি বড় ভয় পাচ্ছি বেহুলা। না, ও তোমার মস্তকে সর্প রে বনিয়ার ওই না সর্প দেখিয়া ভয় লাগে। তুমি আজকে আমার কাছে এসো না। তোমারি মস্তকে সর্প কিলি কিলি করিব নিয়ার ঝি ওই না সর্প দেখিয়া ভয় লাগে। ওই না সর্প নয় গো অভাগিনী প্রাণনা। আমারে মস্তকের স্মৃতি পাতে স্বামী। মস্তকে স্মৃতিপাতি তোমার পরিধান করে রয়েছে গো। তুমি দিয়েছি আশীর্বাদের সময়, সেই স্মৃতিপাতি আমি পরিধান করে রয়েছি। তুমি ঠিক বলেছো প্রিয়ে, ওগো স্বামী। আশীর্বাদের সময় তোমাকে এই অস্ত্র অলংকার দেওয়া হয়েছিল। হ্যাঁ গো, আমি জানি না প্রিয়ে, এই বাসরে প্রবেশ করে তুমি যখনই আমাকে প্রণাম করতে আসছিলে, আমি যেন তোমার যেন মস্তকে সর্প দর্শন করছিলাম। স্বামী। এ মনে হয় আমার ভুল ধারণা প্রিয়ে। এবার আমি ভয় পাবো না, দূরে সরে যাবো না, নির্ভয়ে এসে তুমি আমায় প্রণাম করো। বেশ বেশ, তোমাকে বদ্ধ বাসর ঘরে আবার তোমাকে বদ্ধ বাসরে প্রণাম করছি। না
না পেয়ে তুমি আজকে দিন আমার কাছে শোনা, আমি যেন সত্যি সত্যি তোমার সর্বঙ্গে সর্ব দেখতে পাচ্ছি। ও তোমার সর্ব অঙ্গে সর্ব নিয়ারজি ওই না সর্ব দিয়া ভয় না। স্বামী ও তুমি কেঁদো না গো অভাগী প্রাণনা, আমার সর্বঙ্গীর অলঙ্কার জলে। তুমি সরে সরে যেও না গো, তুমি দূরে সরে যেও না। কোথায় কোথায় আমার সর্বঙ্গীর অলঙ্কার? কি শোনালে প্রিয়ে? কথাই মানব কথাই সর্প। আমি তো সামান্য মানব, সামান্য মানব হয়ে কেমন করে আমি সর্প ধারণ করে বলতে পারি? বিহুলা, আজকে দিন আমি কিছুতেই বুঝতে পারছি না। আগো তুমি আমাকে যখনই প্রণাম করতে আসছো, আমি যেন সত্যি সত্যি তোমার এই সর্বঙ্গে সর্ব দর্শন করছিলাম। এবার এবার আমি ভয় পাবো না প্রিয়ে। স্বামী তোমার পিতা মাতাকে আমি কথা দিয়েছিলাম, তোমাকে আমি কখনো দুঃখ কষ্ট দেবো না, কিন্তু পাশরে নিয়ে সেই তোমার এই সরল মনে আমি আঘাত দিয়েছি। না গো না, পারো তো তুমি আজকে দিন আমায় ক্ষমা করে দিও। না তুমি সেই কথা বলে আমাকে ছোট করে দিও না। তবে বিহুলা, আমি মনে হয় স্বামীর প্রণাম থেকে বঞ্চিত হয়ে থাকি। না প্রিয় না, স্বামীকে আর কোনোদিন আমি প্রণাম করতে পারবো না। অবশ্যই পারবে প্রিয়ে। আজ আমার যতই কষ্ট হোক না কেন, তুমি যদি প্রণাম করবে, এসো এবার আমি নির্ভয়ে তোমার প্রণামটুকু আমি গ্রহণ করব। বেশ, সর্বপ্রথম স্বামীকে বদ্ধ বাসরঘ প্রণাম করতে চলেছি। জানি না আমি নারীত্ব জীবনকে ধন্য করতে পারবো কিনা। মায়েরা সবাই মিলে উলুধ্বনি দেবেন। জয় জয় মা মনসা দেবী কি। আশীর্বাদ করি বিহুলা, ঠিক যেন তোমার মনোবাসা পূর্ণ হয়। মনের আশা পূর্ণ হয়েছে প্রিয়ে? সত্যি গো, তোমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে নারীত্ব জীবনে শীতল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ কি বলছো প্রিয়ে? হ্যাঁ গো, আমার জীবনখানে যেন ধন্য হয়েছে। তাই জানো প্রিয়ে, ওগো তোমার এই মুখ বচন শুনে স্বামী, সত্যি আমার মনোপ্রাণ ভরে গেল। স্বামী গো, তোমার মতো অর্ধাঙ্গিনী পেয়ে আমার এই মানব জীবন যেন ধন্য হয়ে গেছে। স্বামী তাই প্রিয়ে, বলো, এই বাঁশরি বাবা রাখার পূর্বে কি বলে গেছে বলো দেখিনি? বলো স্বামী। সারাটে নিশি আমাদের জেগে কাটাতে হবে এই বাঁশরে। কিন্তু বিহুলা, 4 প্রহরের মধ্যে আমরা 2 প্রহর কেটে দিয়েছি, আর বাকি রয়েছে আর 2 প্রহর। হ্যাঁ কিন্তু কিন্তু এই 2 প্রহর আমরা কি করে কাটাই বলো দেখিনি? ও, আজকের এই নিশীতে আমরা জেগে কাটাতে হবে তাই তো? আচ্ছা, তোমার কাছে কোনো যুক্তি নেই? আমার কাছে যুক্তি রয়েছে গো। কি বলছো? আজকের এই নিশীতে আমরা গল্প করতে করতে এই নিশি যাপন করে দেবো। কি বলো? বলছো বিহুলা? হ্যাঁ। কিন্তু তুমি যদি গল্প বলো কিনা, হ্যাঁ। আজ আমার ঘুম পেয়ে যাবে। এ কি, আমি গল্প করব তুমি ঘুমাবে, তা কখনো হবে না গো। বিহুলা, আমি গল্প করব তুমিও গল্প করবে। গল্প শুনলে আমার কিন্তু বড় ঘুম পায়। তোমার ঘুম পাই? শোনো, তোমাকে এমন গল্প শোনাবো তোমার জীবনে ঘুম পাবে না গো। আচ্ছা, হ্যাঁ। তুমি কিসের গল্প শোনাবে বলো দেখি? তোমাকে আমি কিসের গল্প শোনাবো জানো? কি? তোমাকে আমি ভূতের গল্প শোনাবো। সর্বনাশ! কেন? এই ভূতের গল্প আমায় শুনিও না। কেন গো? কেননা ভূতের গল্প শুনলে আমার বড় ভয় লাগে। তাই নাকি? বিহুলা, আচ্ছা, বলছিলাম আমার কাছে যুক্তি আছে প্রিয়ে। কি যুক্তি? আমার বৌদিরা আছে না রাজপ্রাসাদে, আচ্ছা, তারাই আমাকে বলেছিল লক্ষিন্দর, হ্যাঁ, বাসর ঘরের মধ্যে নিশে যাপন করতে হলে আচ্ছা, বাসর ঘরের মধ্যে নাকি পাশা খেলতে হয়। তাই তাই নাকি? ভাবছিলাম হ্যাঁ, পাশা খেলে আমরা সারাটি নিশি প্রপাত করে দেব। কিন্তু আমি তো পাশা খেলতে জানি না। তুমি যদি আমাকে শিখিয়ে দাও পাশা খেলা, তাহলে আমি পাশা খেলতে পারি গো। শিখিয়ে দিলে পাবে তো? হ্যাঁ, আমি কিন্তু পারবো। বিহুলা, বলো এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো। তাহলে। পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে কিছু যে পণ রাখতে হয়। ও, পাশা খেলায় কিঞ্চিত পরিমাণে পণ রাখতে হবে আমায়। আমার যদি পরাজয় হয় তোমাকে সুরতি সিংহার দান করব। তোমার যদি পরাজয় হয় তুমি আমাকে কি দান করবে? শোনো বিহুলা, তোমাকে আজকে দিনে ছুঁয়ে কথা দিলাম,
নিশি প্রভাত হওয়ার পরেই সৈন্যর দোলাই করে নিয়ে যাব হ্যাঁ। আমাদের রাজপ্রাসাদে। সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবো। সত্যি? কিন্তু আমরা তো পাশে খেলবো, এই নিশীতে যত চন্দ্র তারা রয়েছে সবাইকে আমরা জাগতে বলবো, কেমন? তাহলে সবাইকে জাগাবে তুমি? হ্যাঁ, আচ্ছা বেশ। আমরাও জাগবো আর আকাশের চন্দ্র তারাকে সবাইকে জাগতে বলবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে নাচে গানে তুমি আর আমি জাগবো। তারা জেগে থাকো, তারা জেগে থাকো, উঠবে যখন মুখে চাঁদের হাসি, উঠবে যখন মুখে চাঁদের হাসি, তোমায় আমি প্রাণ ভরে দেখব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে শহর নাচে গানে, সারা নিশি আমরা জাগবো। ওই দূরে রাতে রাজারা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি। উঠবে যখন মুখে চাঁদের হাসি, উঠবে যখন মুখে চাঁদের হাসি, তোমায় আমি প্রাণ ভরে দেখব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে শহর নাচে গানে, সারা নিশি আমরা জাগবো। চলো, আজকে আমরা সবাইকে জাগতে বলেছি, এই মুহূর্তে আমরা বসে পাশে খেলি। চলো পালঙ্কে বসে বসে বেশ, আমরা পাশা খেলে সারাটি নিচে প্রভাত করে দিই, কেমন? বিহুলা, তুমি বলো চিট নেবে না পট নেবে? আমি পর নেব গো। তোমার পট আমার চিট হইলো, কেমন? ওরে খেলিব খেলিব বাসা, ও গয়ে না বর্ষ ঘরে, খেলিব খেলিব বাসা, ইয়ে না বাসা ঘরে। ইয়া কোদন
চালাই পাশা পিতা মাতার নামে গো। জয় জয় পিতা মাতার জয়। জীবনের আনন্দে পাশা চালাই বাসা ঘরে। ইয়া দান দুয় দান তিন দান হলো। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। এই যে দেখো। দেখি আজকে দিনে তোমার তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে, তুমি তাই কি- তোমার মালাখানি খুলে দাও। কেন? কেন তোমার পরাজয় হয়েছে? শোনো, তুমি না বলেছিলে তোমার যদি পরাজয় হয় আমাকে তুমি মালা খুলে দেবে? এই মালা ধরে টানাটানি করো না তো কেন? ছিঁড়ে যাবে। কেন বলো তো? তবে শোনো বিহুলা, আচ্ছা তোমায় আমি কথা দিয়েছিলাম সত্যই, হ্যাঁ। কিন্তু এখন দিতে চাইনি। তাহলে কখন? নিশি প্রভাত হওয়ার পর আচ্ছা সৈন্যর দুলাই করে নিয়ে যাবো আমার রাজপ্রাসাদে। সেখানে নিয়ে গিয়ে তোমায় অস্ত্র অলংকার দিয়ে হ্যাঁ। সর্বঙ্গ যে সাজিয়ে দেবো। তাই নাকি? তাহলে আমার দান রয়েছে। যত তোমার অস্ত্র অলংকারের প্রয়োজন আমি দেবো। বেশ বেশ। চলো, তাহলে সিংহাসন চেঞ্জ করা হলো। তবে না প্রিয়ে, তুমি আরম্ভ করো পাশা খেলা। কেমন? খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। জয় শিব শম্ভুর জয়। আরে মনের আনন্দে পাশা চালাই বাসর ঘরে গো, আমি চালাই বাসর ঘর। আর প্রথম দান দ্বিতীয় দান তৃতীয় দান হো। আর তৃতীয় দানে চালাই পাশা বিশ্বহরি নামে গো, আমি চালাই বাসর ঘর। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। হাতে দাও, হাতে দাও, হাতে দাও, মনসা দেবীর জয়। হাতে দাও। দেখো তো কার্য হয়েছে। ভালো করে দেখো, শেষে যেন আমার জয় হয়ে। না তুমি আমায় কি কথা দিয়েছিলে বলো দেখিনি? আমি কথা দিয়েছি গো, আমার যদি পরাজয় হয় তোমাকে আমি সুরতি সিংহার দেবো। জানো প্রিয়ে, ভালো পাশা খেলায় যখন আমি জিতে গেছি, হ্যাঁ তাই তোমার কাছে অন্য কিছু চাইবো না, শুধুমাত্র একটি জিনিস আমি চাইবো, দেবে তো? বলো কি চাও? শোনো প্রিয়ে, তোমাকে যখন আমি প্রথম দেখি আচ্ছা তখন ভেবেছিলাম তোমাকে আমি কবে আপন করে পাবো। তাই নাকি? সে আশা আজ যেন আমার পূর্ণ হয়েছে। এই বাসর ঘরে কেউ নেই, শুধু তুমি আর আমি। তাই এই বদ্ধ বাসর ঘরে তোমার কাছে অন্য কিছু চাইবো না প্রিয়ে, শুধুমাত্র তোমার কাছ থেকে একটিবার আমার প্রেম আলিঙ্গন। না না ও কথা রাখো না, রাখো না প্রিয়ে গো। না না এই কথা রাখো না, রাখো না প্রিয়ে গো। তুমি রাখো হে বচন মম, তুমি সহের ধিয়ানি আবার
মারি লাগা প্রেম মান সহিতে না পারে। না সত্যি আমার বাবাকে পাগল আমায় ছুঁয়ো না স্বামী গো। ও তোমারি হস্তপদ ভারী ও তারা সইতে না পারি আমি নারী সুয়াসুর যা। তোমার হস্তপদ বাড়ি সইতে না পারি আমি নারী সুয়াসুর জানি। এত সুন্দর তোমার নারীতে জীবনকে স্বামী সামান্য শ্বাসের জালের সঙ্গে তোমার এই রূপের বর্ণনা করছো। ভাগো তবে শোনো আমি কি বলছি। বলো প্রিয়ে গো ও ও ও প্রাণে প্রিয়ে গো না যেমন কাঁচা শশা খেলে প্রিয়ে প্রিয়ে গো। যেমন আমার লাগে ভালো আবার পাকিয়া শশা খাইলে নাহি লাগে স্বামী দাঁড়িয়ে কেন আমার কাছে এসো। তুমি হয়তো শাস্ত্রের কথা ভুলে গিয়েছো। তোমাকে কিছু আমি শাস্ত্রের কথা মনে করি বেহুলা শোনো, বলো কচি শসা কিন্তু কাঁচাতে সুস্বাদ লাগে, পেকে গেলে আর তা ভালো লাগে না। শসার কথা বাদ দিয়ে তুমি আজকে গ্রামে প্রেম আলী তুমি শোনো আমার কথা কেমন। বলো শুনি। আরে ছোটতে লাগাও বৃক্ষ ওরাই ঢালো জল বড় হয়ে সেই বৃক্ষ দেবে তোমায় ফল। ছোট থেকে ছোটতে লাগাও বৃক্ষ ওরাই ঢালো জল বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। তোমার শাস্ত্র এই কথা বলছে, হ্যাঁ আর আমার শাস্ত্র কি বলছে জানো? বলো ওই আবার ছোট দেহলা গালাম বৃক্ষ ওটাই ঢালিলাম জল আবার সোনা বৃক্ষ বড় হয়ে যদি না যায় ফলে যেমন যেমন বাসবৃক্ষ কখনো ফল দেয় না তেমনি ভাবে যেন পানবৃক্ষ ফল দেয় না। স্বামী। ফলের কথা যখন তুমি বললে কি না প্রিয়ে, ওগো, আমার একটি কথা মানে এই একটা ফলের সঙ্গে তোমার রূপের বর্ণনা করা আচ্ছা ইচ্ছে কি করছে। কথা মনে হয়েছে তোমার শুনবে? বলো। আরে দেখিতে সুন্দরী তুমি মহাকালের ফল আবার ভিতরে কুৎসিত তোমার উপরে উজ্জ্বল। দেখিতে ঠিক যেন তুমি ওই মহাকালের ফল ভিতরে কুৎসিত তোমার উপরে উজ্জ্বল। আর কাঁচা ডালিম খেলে প্রাণ মুখে লাগে কষ পাকিয়া ডালিম খেলে মুখে আসি রস। কাঁচা ডালিম খেলে প্রাণনাথ মুখে লাগে কষ আচ্ছা পাকিয়া ডালিম খেলে মুখে আসি রস। ও তুমি ভাবছো এই পৃথিবীর বুকে মনে হয় হ্যাঁ এইসব ফলে মনে হয় কাঁচাতে ভালো লাগে, হ্যাঁ গো মানে পাগলে পড়ে ভালো লাগে, কাঁচাতে ভালো লাগে না, এই তো। তবে শোনো আমি কি বলছি। বলো। ওই না কাঁচা ডাহাবো কাঁচা নারকেল কাঁচা গোয়া পান আবার সেসব ফল খেলে দিয়ে প্রকৃতির যেমন ওগো কাঁচা ডাব কাঁচা নারিকেল কাঁচা গোয়া পান সেসব ফল খেলে প্রিয়ে যেন অমৃতের সমান। ওগো স্বামী তবে প্রিয়ে এই বাসর ঘটের মধ্যে তুমি আমার সঙ্গে ছলনা করো না। না এসো পালিয়ে যেতে পারবে না এই বাসর ঘর। না তুমি যদি আমার ভয় ছয় আলিগণ না দাও এই বাসর ঘরে তোমার কাছে না। নেবো আমি জোর করে আলিগণ না হস্তে ধরি পায়ে পড়ি পড়ি যে তোমারে আজকে নিশিতে প্রাণনা ছেড়ে দাও আমারে।
দেই আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা রয়েছে বিধুপাল। বিহুলা, এই নিশীতে তোমায় আমি পরীক্ষা করছিলাম। হ্যাঁ, বাবার মুখে শুনেছিলাম তুমি নাকি মহাসতী, তাই বাসর ঘরে তোমায় আজ পরীক্ষা করছিলাম। সে পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো। আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই যোগ্য হয়েছো প্রিয়ে, যার কারণে তোমাকে আমি নিজে পছন্দ করে বিবাহ করেছি। হ্যাঁ গো, তবে জানো প্রিয়ে, তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড় খিদে পেয়েছে। রন্ধনশালায় গিয়ে কিছু রন্ধন করে না দাও না প্রিয়ে, সে রন্ধন আমি ভক্ষণ করি। কিন্তু আমি তো এই বদ্ধবাসর ঘরে নতুন এসেছি, আমার তো জানা নেই কথায় কি রয়েছে। তুমি আমাকে দেখিয়ে দাও কথায় কি রয়েছে। তবে শুনবি, ওই না বাসরেতে আছে প্রিয়ে, ও দেখো এত পেরো চা, ওই না সেই চল দিয়ে প্রিয়ে রন্ধন করবে। বাসরেতে আছে প্রিয়ে অত পেরো চা, সেই চল দিয়ে প্রিয়ে রন্ধন করবে। আর চলো যদি পেলাম স্বামী, পাত্র কথায় পাই, তুমি যদি বলো প্রাণনাথ রন্ধন বাসরেতে আছে প্রিয়ে নারকেলের ফুলি, সেই ফুলি দিয়ে প্রিয়ে পাত্র যেবা। এক এক করে সব কিছু যেন বাসর ঘরে রয়েছে। হ্যাঁ, কি তুমি রন্ধন করবে জানো? বলো গো। এক অন্ন পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, বেশ, তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করবো। তাই কেমন? হবে। আমি তাহলে ক্ষণে ক্ষণে বিশ্রাম করছি। ও রন্ধন করি গো, চানদি রন্ধন, জনদি রন্ধন, রন্ধন করি গো। আরে রন্ধন রাধি আমি এই না বাসর ঘরে, সেও রন্ধন খাওয়াবো আমি অতি দেবতারে। আহারে আ